ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই তিনি যখন ছাত্র ছিলেন তখন মাদ্রাসায় যাইতেছিলেন। তিনি ছোট থেকেই মেধাবী এবং বুজুর্গ ছিলেন। রাস্তা দিয়ে যাইতেছেন, ভালো ছাত্র যদি ক্লাসের প্রথম কাতারে না বসে, উস্তাদের পড়াইতে কষ্ট হয়, বুঝাইতে কষ্ট হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাই তিনি ক্লাসে যখন সবাই বসে গেছে তো আধা ঘন্টা পরে উপস্থিত হয়েছে। উস্তাদ ডাক দিয়ে বলে, উস্তাদ ডাক দিয়ে বলে, গাজ্জালী তুমি কেন দেরি করে আসলে? বলে, হুজুর আমি চেষ্টা করি আসার কিন্তু আসতে পারি না। কেন আসতে পারো না? বলে, হুজুর আমি খুব চেষ্টা করি, কষ্ট হয়, আসতে পারি না। হুজুর বলে, আগামীকাল তুমি আরো আগে আসবে, আধা ঘন্টা আগে আসবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পরের দিন আরো আধা ঘন্টা পরে আসছে। উস্তাদ ডাক দে বলে, গাজ্জালী তুমি কেন আজকে আরো আধা ঘন্টা দেরি করে আসলে? ডাক দে বলে, হুজুর আমি তো চেষ্টাই করি আগে আসার জন্য, কিন্তু আসতে পারি না, আমার কষ্ট হয়ে যায়, রাস্তায় বহু সমস্যার কারণে আসতে পারি না। হুজুর বলে, ঠিক আছে তুমি আগামীকাল আরো আধা ঘন্টা পর আগে আসবে। ইমাম গাজ্জালী আরো আধা ঘন্টা পরে আসছে। হুজুরের মেজাজ গরম হয়ে গেছে। হুজুর তাকে রুমের মধ্যে নিয়ে গেছে। রুমে নিয়ে যায়, তাকে জিজ্ঞাসা করতেছে, কেন তুমি প্রতিদিন দেরি করে আসো? তুমি কি জানো না তুমি যদি না আসো, তুমি তো ভালো ছাত্র, প্রথমে না বসলে আমি পড়াইতে পারি না। 3 দিন থেকে আমি বাচ্চাদের পড়া দিই না, আমি তো বুঝাইলে বাচ্চারাও বুঝে না, তুমি থাকলে পড়াইতে আমি ভালো লাগে, বুঝাইতেও ভালো লাগে, তুমি কেন আসলে না? ডাক দে বলে, হুজুর কি বলবো, আমি যখন আসতেছিলাম ওই সময় রাস্তার আমি যখন যেখানে পা দিই তখনই বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি যেখানেই পা দিই সেখানে বিদ্যুৎ চমকায়। আমি 1 ধাপ সামনে দিলে 2 ধাপ পিছনে দেই। আমি সামনে আসার চেষ্টা করি তো আমি আসতে পারছিলাম না হুজুর, এটাই কারণ ছিল, আমি এজন্য আসতে পারতেছি না, আসার চেষ্টা করলেও সম্ভব হচ্ছে না। হুজুর ডাক দে বলে, আহ কি তোমার সৌভাগ্য কপাল যে তুমি কত সম্মানিত, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন শেখার জন্য ঘর থেকে বাহির হয়ে তলবে ইলম যখন মাদ্রাসার দিকে আসে, রহমতের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখাগুলা বিছায় দেয়, পর বিছায় দেয়। নূর মানে হলো আলো, নূর মানে হলো নূর মানে হলো আলো। দেখেন না আসমানে যখন মেঘ আসে তখন বিদ্যুৎ চমকে কিনা বলেন। এইরকম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি যেখানেই পা দেন সেখানে বিদ্যুৎ চমকাইতে থাকেন। অর্থাৎ কোনো মানুষ দেখতে পায়, আল্লাহ তাআলা কোনো মানুষকে দেখায় না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে ছোটবেলায় ছাত্র জামানায় দেখাই দিয়েছিলেন যে, ও ইমাম গাজ্জালী, যখন কোনো মানুষ ইলম শেখার জন্য কোনো বাচ্চা মাদ্রাসায় যখন আসে, আল্লাহ তাআলা সম্মানের খাতিরে, সম্মানের পাত্র হিসাবে, সম্মানের জন্য তার পায়ের নিচে নূরের পাখাগুলা ফেরেশতারা বিছায় দেয়। কত সম্মান একটা বাচ্চা তলবে ইলমের কোরআন শিক্ষা করেওয়ালাদের জন্য, যে নূরের ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাখাগুলা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন ছোট তখন আল্লাহ তাআলা তাকে কোরআন শিখলে, কোরআন পড়লে, কোরআনের পথে গেলে কি সম্মান সেটা দেখাই দিয়েছিলেন। যখন তিনি বৃদ্ধ হয়ে আসলেন, বয়স হইল, ওই সময় ইমাম গাজ্জালী তো অনেক বড় একজন আল্লাহর ওলি এবং অনেক বড় ফকিহ, অনেক বড় একজন আলিম, ওরাসাতুল আম্বিয়া, তারা ওরাসাত পেয়েছিলেন। তো আল্লাহ তাআলা একদিন স্বপ্নে তাকে দেখাইতেছেন, ও ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি, ও ইমাম গাজ্জালী, যাও যাও ওই রহমতপুর গ্রামে চলে যাও, আমার একজন আশেক, আমার একজন মহাব্বত করনে, যাকে আমি মহাব্বত করি, আমি যাকে ভালোবাসি, আমাকে যে ভালোবাসে, আমার আশেকের ইন্তেকাল হয়ে গেছে। যাও যাও, সেই গ্রামে কোনো ভালো মৌলবি নাই, আলেম নাই, সুন্নত তরিকায় গোসল দিবে এরকম কোনো মানুষ নাই, সুন্নত তরিকায় কাফনের কাফন পড়াবে,
সুন্নত তরিকায় তাকে গোসল দেওয়াবে, সুন্নত তরিকায় জানাজার নামাজ পড়াবে, সুন্নত তরিকায় তাকে কবরে রাখবে। এইরকম কোন আলেম সেই গ্রামে নাই। তুমি যাও গিয়ে আমার বন্ধু, আমার আশেক, আমি যাকে ভালোবাসি তার জানাজাটা দিয়ে আসো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে সকালবেলা রহমতপুর গ্রামে চলে গেছেন। যায় তিনি তালাশ করতেছেন আব্দুর রহমান নামে কে গ্রামে মারা গেছে। ডাক দিয়ে বলেন, কে গো? এই গ্রামে নাকি আব্দুর রহমান নামে একজন মানুষ, আল্লাহর ওলি মারা গেছে। তোমরা কি জানো? বলে আমরা তো বলতে পারি না। তাহলে এই গ্রাম আপনি খোঁজ করতে করতে হয়তো ওই দিকে সামনে গেলে আপনি খোঁজ পাবেন। গ্রামের প্রথম থেকে তালাশ শুরু করছেন, খোঁজ করতেছেন। আব্দুর রহমান নামে কেউ মারা গেছিলি, উনি খোঁজ করতেছেন, কেউ বলতে পারে না। গ্রামের শেষ মাসার দিকে একটা জঙ্গলের কাছাকাছি একটা কুটরি ঘর, পাশে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, এই গ্রামে কেউ আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? বলে, হ্যাঁ শুনেছি, গতকাল একজন আব্দুর রহমান নামে একজন মারা গেছে। ওই যে জঙ্গলের পাশে একটা কুটুরি ছোট ঘর, ওই ঘরে তিনি বসবাস করতেন, ওই ঘরেই মারা গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। যায় দেখে বাড়িতে কান্নার আওয়াজ আসতেছে, কাঁদতেছে, সন্তানেরা কাঁদতেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে দেখে দৌড়ায় এসে বলে, আহ ও ইমাম সাহেব, আমার আব্বা তো গতকাল মারা গেছে, আমার আব্বাকে দাফন করার মতো কোনো মৌলবি পাইতেছি না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, শান্ত হও, কান্নাকাটির দরকার নাই, আমি তোমার বাবাকে সুন্নত তরিকায় গোসল দিয়ে দাফন করার জন্য এসেছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে গেলেন। বাড়ির মধ্যে ঢুকে দেখেন একদম গরিব মানুষ, কাঠুরি মানুষ, কাঠ জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রয় করে সংসার চালায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর ওলি হইতে হইলে তো মনে করেছিলাম মাথায় পাগড়ি দিবে, গায়ে জুব্বা থাকবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, বড় বুজুর্গ মনে করেছিলাম। তো দেখি না না, কোনো বড় বুজুর্গ না, কোনো বড় আলেম না, বড় তেমন কোনো ইবাদত গুজারও না, আম মানুষ, সাধারণ মানুষ, কাঠুরি মানুষ, গরিব মানুষ। এই আবার আল্লাহর ওলি হয় কেমন করে? উনি চিন্তায় পড়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, যাও যাও রহমতপুর গ্রামে যাও, ওই গ্রামে আমার বন্ধু মারা গেছে, দাফনের কাজ সমাপ্ত করে আসো। তাই তো চলে আসলাম, কিন্তু ব্যাপারটা বুঝতেছি না। আল্লাহ অর্ডার দিয়েছে, যা কাজটা শেষ করি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি গোসল করাইছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নিজ হাতে কাফনে কাপড় পরাইছেন। কবি বলেন, মরনে ওয়ালা মর জায়েগা, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। মরনে ওয়ালা তো মরে যাবি বাবা, কিন্তু তাকে বাধা দিয়ে রাখার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। কান্দার অনেক মানুষ আছে, কিন্তু যাওয়ার কোনো মানুষ আপনার সাথে থাকবে না। থাকবে কি বলেন? আপনি মারা যাবেন, আপনার স্ত্রী কাঁদবে, আপনার বেটিকে তো রাখাই থামাই যাবে না, বেহুশ কখনো হুঁশ। আপনার সন্তানেরা কাঁদবে, আপনার ভাই কাঁদবে, আপনার বাবা কাঁদবে, মা কাঁদবে, বাবা কাঁদবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। কিন্তু ওই মানুষটাকে যদি বলা হয় তোমার বাবা মারা গেছে, আজকে রাতে তোমার বাবার সাথে গোরস্থানে থাকতে হবে, থাকবে থাকবে। যদি মেয়েকে বলেন, ও আব্দুল করিমের মেয়ে, তোমার বাবা তো মারা গেছে, কবরে রাখবো, তুমি কখনো হুঁশ কখনো বেহুশ বাবার জন্য হইতেছো, দরদে এত তোমার উতলে পড়তেছে, চলো তোমার বাবার সাথে মার সাথে একটা রাত কবরে থাকবে, থাকবে থাকবে না। এই জন্য কবি বলেন, মরনে ওয়ালা মর জায়েগা, जीने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। কেউ যাবে না আপনার আমার কবরে, কেউ যাবে।
কেউ যাবে না, মা যাবে না, বাপ যাবে না, সন্তান যাবে না, কেউ আপনার কবরে যাবে না, নিজের কবরে কি নিজেই যেতে হবে। 3.5 হাত একটা বডি, এই বডির একটা নৌকা চলতে আছে হায়াতে জিন্দিগি দিয়ে আল্লাহ ছাড়ে দিয়েছে দুনিয়াতে আপনাকে আমল করার জন্য। হায়াত দিয়েছেন মহামূল্যবান সম্পদ। এই সম্পদটাকে আপনাকে আমানতের খিয়ানত করা যাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত শুরু। এখানে যা ইনকাম করবেন আখিরাতে তা পাবেন। বিদেশে যারা গিয়েছে তারা সেখানে ইনকাম করতেছে, 5 বছর পরে বাংলাদেশে এসে যা কামাই করেছে তা দিয়ে ছেলেপিলে নিয়ে তা সংসার চালানো তার জন্য সহজ হবে। 5 লাখ টাকা, 10 লাখ টাকা, কোটি টাকার মালিক হয়েছে, তো বাংলাদেশে আসার পরে বাড়ি গাড়ি বহুত কিছু করে সে চলতেছে আরামের সাথে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ পাকের গোলামের রশি গলায় দিয়ে গোলামি করতে থাকবে, হাসরের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে যাওয়া সহজ। তো কবরে কেউ যাবে না। কে যাবে? আল্লাহ রাসূল বলেন কে যাবে শোনো, তোমাদেরকে সুসংবাদ দিয়ে যায়। তোমার সঙ্গী কে হবে, তোমার সাথে কবরে কে থাকবে, কে তোমার জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এটা আল্লাহ রাসূল সুসংবাদ আপনাকে আমাকে দিয়ে গেছে। বলবো সুসংবাদটা দিব? আপনার কলিজার টুকরা বোন, আপনার ভাই, আপনার মা, আপনার মেয়ে, আপনার সন্তান, ছেলে, স্ত্রী, যে এক বালিশে মাথা দিয়ে 40 বছর কাটাইছেন, স্ত্রীও যাবে না। কে যাবে? আল্লাহ রাসূল বলতেছেন ইযা উযিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রাসূল বলেন ইযা উযিয়াল মাইতু ফি কবরিহি, যখন কোনো মানুষ মারা যায়, মরার পর যখন কবরে মাইয়তকে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন তার মাথা বরাবর চলে আসে। বলে সুবহানাল্লাহ। কে আসবে? কে আসবে? কোরআন মাথা বরাবর আসবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ তার ডাল দিকে আসবে। ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা তার বাম দিকে আসবে। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, এবং সমস্ত নেক আমলগুলা, দান সদকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল তার পা বরাবর চলে আসবে। কোরআন তার মাথা বরাবর আসবে। জাল কোরআন ইনদা রাসিহি, কোরআন, একটা মানুষ যখন মারা যাবে, পৃথিবীর কেউ কোনো আত্মীয় স্বজন তোমার সাথে কবরে যাবে না। আল্লাহ রাসূল বলেন সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন এটা গ্রহণ করতে পারো বান্দা। উম্মতেরা কি গ্রহণ করবে, কি নিবে আর কি তুমি ছাড়বে? একজন ব্যক্তি যদি তুমি একজন জ্ঞানবান মানুষ হয়ে থাকো, আকেল মান, তো ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখিরাতে সম্বল গোছাইতে থাকলো। দুনিয়াটা ক্ষণস্থায়ী, এটা হলো চিরস্থায়ী দুনিয়া না বাবা। এইটা হলো এমন একটা দুনিয়া, কবি সুখ হায় কবি দুঃখ হায়, এহি কা নামে দুনিয়া হায়। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, এর নাম দুনিয়া। এই যে আপনার সন্তান হলো, আপনি হাসলেন আমার সন্তান হয়েছে, বহুদিন পরে 4টা ছেলের পরে একটা মেয়ে হয়েছে, আনন্দ করলেন। অথবা 4টা মেয়ের পরে একটা সন্তান হয়েছে, আনন্দ, কি উৎফুল্ল, কত রকমের আনন্দ খুশি, ঠিক কিনা বলেন? কিছুক্ষণ পর শুনলো তার বাবা মারা গিয়েছে, তখন সে কাঁদলো। শুনলো সে ব্যবসায় লাভবান হয়েছে, আনন্দিত হলো। আবার শুনলো তার সে গোডাউনে আগুন লেগে সব মাল পুড়ে গিয়েছে, তো দুঃখ প্রকাশ করলো। এর নাম দুনিয়া। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর পরে জগৎটা বানাইছেন একটা জান্নাত, একটা জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন শুধু দুঃখ আর দুঃখ,
সেখানে কোনো সুখ নাই, সেখানে কোনো আনন্দ নাই। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন যেখানে সুখ আর সুখ, সেখানে কোনো দুঃখ নাই। জাহান্নাম বানাইছেন আল্লাহ শাস্তি দেওয়ার জন্য, জান্নাত বানাইছেন আল্লাহ তাআলা বকশিস আর আরামের জায়গার জন্য বানাইছেন, পুরস্কারের জন্য। এই জন্য আপনারা সবচাইতে বুদ্ধিমান তারাই তো হবে যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাকের সেই কোরআনকে আঁকড়ে ধরবে। আল্লাহ রসুল বলেন, যখন কোনো মানুষ মারা যায়, মরার পরে সঙ্গে সঙ্গে যখন কবরে রাখে, তখন কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআন তার মাথা বরাবর চলে আসে। বলে, এই আল্লাহর বান্দা, আল্লাহর পিয়ারা মাহবুবওয়ালা বান্দা, তুমি হায়াতের জিন্দেগিতে যখন তুমি দুনিয়াতে ছিলে, সবচাইতে বেশি কোরআন পড়েছিলে, কোরআনকে মহব্বত করেছিলে, হাফেজে কোরআন না বলে কোরআন হয়েছিলে, কোরআনকে সিনায় ধারণ করেছিলে, কোরআনকে মহব্বত করেছিলে। দুনিয়াতে মহব্বত করে আমাকে তুমি কোনো সময়ের জন্য তুমি আমাকে ফেলে দাও নাই, অসম্মান করো নাই, আমাকে আমল করতে তুমি অলসতা করো নাই। দুনিয়াতে যখন আমাকেই সবসময় নিয়েছিলে, আমার ছাড়া তুমি কিছু বুঝতে না, সবসময় আমার প্রতি মহাব্বত দিল দিয়ে তুমি মহাব্বত করেছিলে। তো আমি আর দুনিয়াতেও থাকতে পারলাম না, আমি তোমার মাথা বরাবর চলে আসলাম। টেনশন করার কোনো কারণ নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, টেনশন নাই। আমি তোমার মাথা বরাবর আসলাম, তোমার মাথার দিকে থেকে যত আযাব গজব আসবে, আমি কোরআন তোমাকে আমি ঢাল স্বরূপ হেফাজত করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ তার ডান দিকে চলে আসবে। হায়াতে জিন্দেগিতে তুমি যখন আজান হইলে তুমি দৌড়ায় দৌড়ায় মসজিদে চলে আসতে, হাজার কাজ ফেলে রেখে কাজকে বলতে, এই কাজ আগে, নামাজ পরে কাজ। তুমি সব সময় আমাকে আগে রাখতে, আমাকে সব সময় আমলের প্রথমেই রাখতে, আমাকে কোনো সময় অলসতা করে তুমি ছেড়ে দাও নাই। আমাকে তুমি হক আদায় করে তুমি নামাজ আদায় করেছিলে, আমাকে মহাব্বত করেছিলে, আমার মহাব্বত তোমার দিলে ধারণ করেছিলে, মসজিদে তোমার দিল টাঙ্গায় ছিল। আর তুমি কবরে চলে আসতো, আমি থাকতে পারি নাই। আমি তোমার বন্ধু স্বরূপ, আমি তোমার ডান দিকে চলে আসলাম। যত রকমের আযাব ও গজব ডান দিক থেকে কবরে আসবে, আমি তোমাকে হেফাজত করব। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমি নামাজ তোমার আমল, দুনিয়ার থেকে কবরে চলে আসলাম, কবরেই থাকবো। কতক্ষণ পর্যন্ত থাকবো জানো? একদম কবর, হাসর, ফুলসিরাত, মিজান পার করে জান্নাত পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কোরআন মাথা বরাবর আসবে, নামাজ ডান দিকে আসবে, আর রোজা তার বাম দিকে আসবে, আর সমস্ত নেক আমলগুলো তার পা বরাবর চলে আসবে। চারদিক থেকে বেষ্টনী দিয়ে ঢাল স্বরূপ চারটা আমল, মজবুতি আমল, তাকে সমস্ত কবরে আযাব ও গজব থেকে একদম সিংগায় ফুক দেওয়ার আগ পর্যন্ত, ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত সমস্ত আযাব ও গজব থেকে এর চারটা আমল তাকে হেফাজত করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার মেয়ে, সন্তান, স্ত্রী কেউ কবরে যাবে না, কবরের পাশ দিয়ে গেলেও তোমার কথা আর স্মরণ রাখবে না, কবরের পাশে দাঁড়িয়ে দোয়াও করবে না, ভুলে যাবে। ভুলে এখানে যারা বসে আছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ঠিকই না বলেন? আমরা কি স্মরণ রেখেছি? তাদের কথা কি আমাদের মনে আছে? তারা কি অবস্থায় আছে, তাদের কি হাল হইতেছে? সে কবরে ধরা পড়ে গেছে, না তাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের মালিক বানাইছে? এটা তো আমরা জানি না। কিন্তু আমরা আমাদের পিতাকে মাতাকে হারায় ফেলে তার কবরের পাশে দাঁড়িয়েও তো দোয়াও করতে পারি না। এত হতভাগা সন্তান আমরা। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোরআনকে মহাব্বত করবে, ভালোবাসবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে, এই কোরআন তার মাথা বরাবর চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ।